অর্জুন সর্বতভাবে তুমি আমার চরণে আত্মসমর্পণ করো। কোথায় বলছেন মা? গীতায় বলতে তুমি সর্বতভাবে তুমি আমার চরণে তুমি আত্মসমর্পণ করো। আমি কথা দিচ্ছি অর্জুন, তোমাকে সমস্ত পাপ থেকে আমি মুক্ত করে দেব। এই দেখবেন আমরা গীতা পাঠে, ভাগবত পাঠে, কীর্তনের আসরে আমরা দেখবেন দুই বাহু প্রসারিত করি। এটার অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? সবাই বলেন আত্মসমর্পণ করা। এক চোর এক বাড়িতে চুরি করলো। কি করলো? সবাই বলেন চুরি করলো। কোনোভাবে পুলিশ তাকে তাড়া করলো। তাড়া করার পর সেও দৌড়াতে লাগলো, পুলিশও পিছনে পিছনে দৌড়াতে লাগলো। এখন পুলিশ যদি বলে তুমি যদি না দাঁড়াও আমি তোমাকে গুলি করব, সেই অবস্থায় সেই চোর যদি পলায়ন বন্ধ করে দুইটা বাহু প্রসারিত করে, করবে তো গুলিয়া? কেন করবে না? কারণ সে আমার কাছে সিলিন্ডার, আত্মসমর্পণ করেছে। তদ্রূপ আমাদের দেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা তো তখন দেখি নাই, কিছু দেখি না, আমরা শুনেছি, বইয়ের মধ্যে পড়েছি। তো বইয়ের মধ্যে পড়তে গিয়ে পেলাম যে পাকিস্তান বাহিনী তারা আত্মসমর্পণ করেছিল বাঙালিদের কাছে। কাদের কাছে? 94,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি বাহিনী। তখন মনে প্রশ্ন জাগতো আমার, আমি ছোটবেলায় যখন ছিলাম, প্রশ্ন জাগতো তারা এত মানুষকে মারলো, তাহলে বাঙালি সে সময় তাদের মারলো না কেন? যখন আত্মসমর্পণ করতো তখন মেরে ফেলতো। কিন্তু যখন আপনাদের কৃপাতে গীতার এই বাণীগুলো পড়া হলো, তখন দেখলাম আত্মসমর্পণ যে করে শরণাগত ভক্তকে, সে যদি কোটি জন্মের পাপীও হয়, ভগবান বলছেন তাকে হত্যা করা যাবে না, তাকে রক্ষা করার দায়িত্ব। তো আমাদেরও প্রশ্ন জাগে সাধারণভাবে, আজকে আত্মসমর্পণ করার জন্য তাদেরকে কিন্তু মারে নাই। তো এই জায়গায় বললেন আত্মসমর্পণটা জীবের মূল উদ্দেশ্য। আমাদের মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য হলো আত্মসমর্পণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ দাম সহ অবতারী অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিকাই শরণাগতি ভক্তের প্রাণ। ওই আমাদের শরণাগতি শিখানোর জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, মানে জীবের প্রতি দয়া করে সপার্ষদ, তিনি তার মানে নিজের পার্শ্বদ নিয়ে তিনি অবতরণ করেছেন। কেন অবতরণ করেছেন? তিনি আমাদের সেই শরণাগতি শিক্ষা দেওয়ার জন্য। কারণ ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন আমার চরণে শরণ নাও, কিন্তু কিভাবে শরণ নিব সেটা ভগবান গীতায় বলে। এই জন্য মহাপ্রভু সেই জিনিসটা শিক্ষা দেওয়ার জন্য তিনি সপার্ষদ নিয়ে নবদ্বীপ মাঝে শচী গর্ভ সিন্ধু হতে জগন্নাথ নন্দন রূপে তিনি প্রকটিত হয়েছিলেন দেওয়ার জন্য। গোবিন্দ চরণে সরাসরি আত্মসমর্পণ হয় না, হয়তো মা হয়নি। এই জন্য বললেন চৈতন্য চরিতামৃতে আগে গুরুদেবের চরণে আত্মসমর্পণ, বৈষ্ণব চরণে, সাধু চরণে আত্মসমর্পণ, তা এর মাধ্যমে ধারাবাহিকভাবে গোবিন্দ চরণে আমাদের আত্মসমর্পণ হবে। এই জন্য সুধীবৃন্দ, শেষ করে দিব মা, কথা না বলি রাধে। এই জন্য ভক্ত চরণে নিবেদন করে বলবো, সেই শরণাগতি শিক্ষা দিলেন, একটু ধ্যানপূর্বক শুনি। এই প্রসঙ্গে একটি কথা বলে পাঠ আজকে বিশ্রাম দিয়ে দিব। মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধ যখন হবে, যুদ্ধ হওয়ার পূর্বে আমরা দেখেছিলাম মহাভারতের মধ্যে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ আছে, খুব সুন্দরভাবে বলেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ একদিন শয়নে আছেন, যদিও শয়নের ভগবান অভিনয় করছেন। দুর্যোধন অর্জুন ভগবানের কাছে গিয়েছিলেন, প্রথমে গিয়েছিলেন দুর্যোধন, তারপরে কে গিয়েছিলেন? তারপরে অর্জুন গিয়েছিলেন। ভগবান সব জানেন, ভগবান সব কিছু দেখেন, কিন্তু ভগবান আজকে নিদ্রার অভিনয় করলেন। কি করলেন সবাই বলেন? ভগবান নিদ্রার অভিনয় করলেন আজকে। ভগবান দেখছেন অর্জুনও এসেছে, ভগবান দেখছেন দুর্যোধনও এসেছে, ভগবানের নিদ্রাভঙ্গ হলো। দুর্যোধন এসে বলল আসন্ন কুরুক্ষেত্রে যুদ্ধ উপস্থিত, তুমি কার পক্ষে তুমি যুদ্ধ করবে, তুমি কার পক্ষে অংশগ্রহণ করবে, তুমি বলো। এই কথা বলার পরে ভগবান বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি কুরুক্ষেত্রে যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না, আমি নিরস্ত্র থাকবো। তখন দুর্যোধন বলে উঠলেন ওই রকম নিরস্ত্রকে আমি নিয়ে কি করব? তোমার যে সৈন্য সামন্ত রয়েছে, তোমার যে নারায়ণী সৈন্য রয়েছে, যত অস্ত্র শস্ত্র রয়েছে, সব তুমি আমাকে নিয়ে। অর্জুনকে ভগবান বলল অর্জুন তুমি কি চাও? অর্জুন করজোর করে অনুনয় বিনয় করে বললে তুমি যদি আমার সঙ্গে থাকো আমার আর কোনো কিছুই লাগছে না। এই বিশ্বাস আছে তো যে নিরস্ত্র, যিনি বললেন কুরুক্ষেত্রে যুদ্ধে অস্ত্র ধারণ করব না, দুর্যোধন সঙ্গে সঙ্গে বলে উঠল নিরস্ত্রকে আমার প্রয়োজন
অর্জুন বললেন, তুমি যদি নিরস্ত্র হও তোমাকে আমার লাগবে, আমার আর কিছু লাগবে। দুর্যোধনের মনে খুশি, অর্জুনের মতো বোকা জগতে আর কেউ না, অর্জুনের মতো বোকা কেউ না, যে অস্ত্রই ধারণ করবে না তাকে নিয়ে আমি কি করবো। আজকে অর্জুন তাকে এলো, বোকা কেউ নাই অর্জুনের মতো। মনে বিজয়ের হাসি, প্রফুল্ল আনন্দ নিয়ে হস্তিনাপুরে যখন আসবেন, শকুনি অপেক্ষা করছেন কি নিয়ে আসে তার ভাগ্না, তার ভাগ্নে কি নিয়ে আসে অপেক্ষা করছেন। তার মুখে হাসি দেখে বুঝলে মনে হয় ভালো কিছুই নিয়ে এসে। জিজ্ঞাসা করলো যে ভাগ্নে তুমি কি নিয়ে এসেছো? বলছেন, জিজ্ঞেস করেছিলাম কৃষ্ণকে, কৃষ্ণ তুমি কার পক্ষে অংশগ্রহণ করবে? কৃষ্ণ বলেছিল সে নিরস্ত্র। তখন আমি বললাম, নিরস্ত্রকে নিয়ে আমি কি করব? তোমার যে সৈন্য সামন্ত রয়েছে সমস্ত কিছু আমাকে দিয়ে দাও। শকুনি কূটনৈতিকবিদ হতে পারে, শকুনি কূটনীতির জ্ঞান হতে পারে। মাথায় তিনটা দিয়ে দিল, মাথার মধ্যে তিনটা কি দিল মা? তাপা দিয়ে, থাপ্পড় দিয়ে তিনি বললেন, তোমার মতো বোকা জগতে আর কেউ নেই। তিনটা থাপ্পড় দিলেন কপালের মধ্যে, মাথার মধ্যে থাপ্পড় দিয়ে বললেন, তোমার মতো বোকা কেউ নাই। কৃষ্ণ যদি নিরস্ত্র হয়, যে পক্ষে কৃষ্ণ থাকবে বিজয়ী সে পক্ষে। তিনটা থাপ্পড় দিয়ে জগৎকে শকুনির মতো কূটনৈতিক ব্রেন, যার মস্তিষ্ক কূটনীতিকে ভরা, তিনিও বুঝতে পারলেন কৃষ্ণের অস্ত্র লাগে না, যে পক্ষে কৃষ্ণ থাকেন বিজয় সেই পক্ষেরই হয়। সঞ্জয় বললেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির দোবা নীতির মতির মম। এটাই হলো আমার মত, যে পক্ষে থাকেন যোগেশ্বর কৃষ্ণ, যে পক্ষে থাকেন তার ভক্ত পার্থ ধনুর্ধর, হে রাজন সেই পক্ষের মধ্যে বিজয়ী শুনুক কি শুনে এসেছে। শকুনি কিভাবে বুঝলেন? আজকে দুর্যোধন মনে মনে ভাবলেন আমার জয়, কিন্তু শকুনি তিনি বললেন তোমার জয় হয়। এই জন্য শরণাগতি কাকে বলে? অর্জুন শরণাগত হয়েছিল। এই জন্য অর্জুন বুঝলেন ভগবান যার সঙ্গে থাকে, ভগবান যার সহায় থাকে, সমাজের সমস্ত মানুষও যদি তার বিপক্ষে চলে যায় জয় তারই হবে। এটি প্রমাণ, কুরুক্ষেত্রে যুদ্ধ প্রমাণ, এটি রামায়ণও প্রমাণ। যত ধরনের শাস্ত্রীয় আলোচনা, সমস্ত আলোচনার মধ্যে প্রমাণই হলো যথা ধর্ম তথা জয়। এই জন্য ধর্মের পক্ষে থাকা প্রয়োজন, ধর্মেরই শেষ পর্যন্ত জয় হবে।